হ্যালো বন্ধুরা, আরও একটি ফ্রি প্লাগইন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব থিক স্ট্রোক। সো থিক স্ট্রোক আপনি আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশানে। এটা একটা ফ্রি প্লাগইন, আপনি জাস্ট অ্যাড টু কার্ট করে এখান থেকে নামায় নেবেন। এই scripts.com থেকে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে অবশ্যই। আচ্ছা, সো এখান থেকে আপনি নামায় নেওয়ার পরে এটা ইনস্টল করে নেবেন। অ্যান্ড ইনস্টল করার পরে আপনি আফটার এফেক্টসে চলে যাবেন। অ্যান্ড আফটার এফেক্টসে দেখেন আমি জাস্ট একটা সলিডের মধ্যে আমার নামটা কোনো রকমভাবে পেন্টুল দিয়ে লিখে রাখছি আর কি। সো এরপরে যদি আমরা এখন ইফেক্টসে চলে যাই, ইফেক্টস অ্যান্ড প্রিসেসের মধ্যে, তাহলে যদি আমরা সার্চ করি এখানে থিক স্ট্রোক, ওকে, সো এটা এখানে চলে আসছে। এখন জাস্ট আমরা এটা এই সলিডের মধ্যে অ্যাপ্লাই করে দেবো। সো অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আপনার স্ট্রোকের মধ্যে একটা কাইন্ড অফ স্ট্রোক, যেটা আমরা নর্মাল স্ট্রোক আছে ইফেক্ট, ওরকম টাইপের একটা কাজ দিচ্ছে, মানে একটা ইফেক্ট দিচ্ছে। বাট এখানে আপনি টেপারিং করতে পারবেন। টেপারিং এখন ভিতরেও করা যায়, মানে এখানেও শেপ লেয়ারের মধ্যে অপশান দিয়েছে কিছু, বাট এখানে আরও কিছু অ্যাডভান্স অপশান আমরা পাবো। যেমন দেখেন আমরা এখানে এক তো কি টেপারিং করতেই পারবো, অর্থাৎ মানে শুরুর দিকের উইথ অথবা শেষের দিকের উইথ আলাদা করে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখার সুবিধার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডের কালার অন্য কিছু করে দিই। দুঃখিত, আসলে কারেন্ট চলে গেছিলো। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, সো এটার মাধ্যমে আপনি টেপার করতে পারবেন, অর্থাৎ স্টার্টিং এবং এন্ডিংয়ে উইথটাকে আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন এই দুটা প্যারামিটারের মাধ্যমে। একসাথে মোটা করতে চাইলে আপনি নিচের যে প্যারামিটারটা আছে সেটাকে কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে। সো এইভাবে আপনি টেপিং তো করতে পারেন। টেপিং নর্মাল শেপেও এখন করা যায়, আফটার ইফেক্টসের নতুন ভার্সনগুলো সেই সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখবেন আপনি স্ট্রোকের উপর বেস করে গ্রেডিয়েন্ট দেওয়ার সিস্টেম আছে। এবং এই গ্রেডিয়েন্টে আপনি সর্বোচ্চ 4টা কালার পর্যন্ত নিতে পারবেন। সলিডও রাখতে পারবেন, এক কালারে দিতে পারবেন, অথবা গ্রেডিয়েন্ট দিয়ে আপনি 4টা কালার পর্যন্ত করতে পারবেন। সো আমরা যদি 4টা কালার একটু কালার দেই, ধরেন আমাদের ব্র্যান্ড কালার দেওয়ার একটু ট্রাই করি। সো সামথিং লাইক দিস। এটা হলুদের সাথে হলুদ মিশে যাচ্ছে। লেটস সি, আমরা যদি এখন সাদা করে দিই ব্যাকগ্রাউন্ডটা। সো এইভাবে দেখেন আমরা কিন্তু একটা সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি করে ফেললাম, রাইট? হ্যাঁ, স্ট্রোকের উপরে গ্রেডিয়েন্টটা যাচ্ছে। সো এরপর আমি যদি এন্ড একটু চিকন করি লাইক দিস, তো দেখতে ভালোই লাগতেছে। এবং আমরা যদি ট্রিম পাথ অপশানে আসি, তাহলে এটাকে ট্রিমিং করতে পারবো, জাস্ট লাইক নর্মাল ট্রিম পাথ। হ্যাঁ, যে আমরা যদি এখানে বাড়াই তাহলে স্টার্ট থেকেও আনতে পারবো, অথবা এন্ড থেকে আনতে চাইলে এন্ড থেকে আনতে পারবো। বাট এখানেও কিছু অ্যাডভান্স ফিচার আছে, যেমন নর্মাল ইনফ্লুয়েন্স মোডটা যদি আপনি নান রাখেন তাহলে নর্মাল ট্রিম পাথ হবে। যদি আমি উইথ রাখি তাহলে দেখেন কি হচ্ছে, এই উইথটা কিন্তু সে নিয়ে আসতেছে, খেয়াল করছেন? ওইটা যে আমরা ওই যে এন্ডিংয়ে উইথ যে মোটা করছিলাম, ও কিন্তু এখন মোটা উইথ থেকে বেরোচ্ছে, খেয়াল করছেন? ও কিন্তু ওখানে নর্মাল উইথ ছিল না। সো এটা একটা ইন্টারেস্টিং ইফেক্ট হতে পারে। আবার আপনি উইথ অ্যান্ড কালার দুটোকেই কিন্তু নিয়ে আসতে পারেন আপনার এন্ডিংয়ের সাথে। যেমন দেখেন এখন কিন্তু যে কালারও চলে আসতেছে লাইক দিস, যে আমরা এন্ডিংয়ে যে কালার দিয়েছিলাম ওই কালারটাই কিন্তু সে শুরু থেকেই ওইটা বজায় রাখতেছে, ঠিক আছে? আশা রেখে আপনারা বুঝতে পারতেছেন জিনিসটা কী করতেছে। আমার যদি এটা কালার না থাকতো, শুধু উইথ থাকতো, তাহলে কিন্তু কালারটা আসতো না। দেখেন কালারটা এখানে ওই যে নর্মাল কালার ছিল ওই কালার হিসাবেই আসতেছে। হ্যাঁ, যখন রিভিল হচ্ছে তখন আমার পুরো কালারটা আসতেছে। তো এইভাবে আপনি একটু বেটার অপশানস পাবেন। আর এখানে কর্নারগুলো আপনি রাউন্ডের জায়গায় বাটও করতে পারবেন। বাট কর্নার মানে ফ্ল্যাট কর্নার। বাট ফ্ল্যাট কর্নার করলে দেখবেন এখানে কোয়ালিটি কিছুটা কমে যায়। বিশেষ করে শার্প যে কর্নারগুলো হয় ওগুলোতে কোয়ালিটি কিছু কমে যায়। তখন আপনি কোয়ালিটিতে গিয়ে চাইলে এটাকে বাড়াতে পারেন, সর্বোচ্চ 5 পর্যন্ত নিতে পারবেন। 5 পর্যন্ত নিলে অনেকগুলো গ্যাপ ফিল আপ হয়ে যাবে। তারপরেও কিছু গ্যাপ থাকে আর কি। সো আই রেকমেন্ড যে আপনি এখানে অলওয়েজ রাউন্ড ইউজ করেন, তাহলে স্মুথলি আপনি কাজটা করতে পারবেন। সো এখন যদি আমরা ঝটপট কিছু অ্যানিমেশন করি, ধরেন আমরা এন্ডে একটা কিফ্রেম দিলাম, শিফট পেজ ডাউন দিলাম, 2বার ইউ চাপলাম, আবার এটাকে 0 করে দিলাম। এটাকে আসলে উল্টা করা লাগবে। দুটোটা সিলেক্ট করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট, টাইম রিভার্স কিফ্রেম। সো তাহলে দেখেন বেশ সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন তৈরি গেছে। খুব সিম্পলি আমরা একটা মনে হচ্ছে যে কি এটা ওই যে হ্যান্ড রিভিল বা হ্যান্ড রিটেন টাইপের একটা টেক্সট অ্যানিমেশন হয়ে গেছে। সো এরকম আপনি যে কোনো শেপে যে কোনো মাস্কের মধ্যে আপনি এটা করতে পারবেন, এবং দেখতে বেশ একটা 3D ফিলও কিন্তু চলে আসতেছে। তো আশা রাখি বন্ধুরা আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট। সেই সাথে আমার চ্যানেলে সাবস্ক্রাইবও করে রাখবেন এরকম নিত্য নতুন ফ্রি প্লাগইন এবং স্ক্রিপ্ট সম্পর্কে জানতে। আমরা এখন থেকে নিয়মিত ভিডিও দিব। আর যদি আপনি অ্যাডভান্স আফটার এফেক্ট শিখতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারেন। ওয়েবসাইটের অ্যাড্রেস নিচে দেওয়া থাকবে। এখানে 3 এবং 5 নম্বর কোর্সটা আপনারা একটু দেখবেন। আমি বলতেছি না আপনাদেরকে কোর্স করাই লাগবে, আপনারা জাস্ট কোর্সের ডিটেলসটা একটু দেখেন। কোর্স এখন একটা বড় ডিসকাউন্টে আছে, যদি সুযোগ পান তাহলে করে ফেলতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।